ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের লাল সবুজ পতাকা আর বেঙ্গল টাইগারের উপস্থিতি কয়েক বছর আগেও অবিশ্বাস্য মনে হওয়া দৃশ্যটাই 2026 বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বাস্তবের রূপ দেখা গেল। ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী উন্মাদনা, স্টেডিয়াম ভর্তি লাখো মানুষের গর্জন, চারিদিকে নিয়ন আলোর রোশনাই, টিভি পর্দা ও অনলাইনে বিশ্বমঞ্চের সেই জমকালো আয়োজন দেখছে কোটি কোটি মানুষ। কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে জ্বলজ্বল করছে ডিজিটাল স্ক্রিন। মঞ্চে দাঁড়িয়ে আছেন একজন তরুণ তুর্কি, পরনে মেরুন রঙের একটি জমকালো কাস্টম জ্যাকেটের হাতায় স্পষ্ট ফুটে উঠেছে বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা আর লাল সবুজ পতাকার প্রতিচ্ছবি। এভাবেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সঙ্গীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব শুধু তার পরিবেশনা দিয়েই নয়, পোশাকের মাধ্যমে বাংলাদেশের পরিচয় তুলে ধরেও আলোচনায় এসেছেন। বিখ্যাত বলিউড তারকা নোরা ফাতেহি এবং ফরাসি পপ শিল্পী ডেজি ড্রিমের সঙ্গে সির সির গানটি পরিবেশন করে আলোচনা জন্ম দেন তিনি। পারফরমেন্সের সময় বারবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী নকশাগুলো প্রদর্শন করতে দেখা যায় সঞ্জয়কে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই দেশাত্মবোধক উপস্থাপনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাকে কোনো বাংলাদেশির সুরের ছোঁয়া লাগবে কিংবা উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে কোনো বাঙালি নিজের শিকড়কে এভাবে বিশ্বের সামনে তুলে ধরবেন, কিছুদিন আগে এসব বললেও কেউ বিশ্বাস করত না। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের সন্তান সঞ্জয় দেব, বিশ্ব সঙ্গীতের দরবারে যিনি সঞ্জয় নামে পরিচিত। সঞ্জয়ের জন্ম শ্রীমঙ্গলে। শৈশবের কিছু সময় শ্রীমঙ্গলে কাটানোর পর চলে যান বন্দরনগরী চট্টগ্রামে। ধমনীতে সুরের ধারা প্রবাহিত হয়েছিল পারিবারিকভাবেই। তার পরিবার ছিল দারুণ সঙ্গীতমনা। নানি যুক্ত ছিলেন সঙ্গীতের সাথে, মা মিতা দেবও ছিলেন একজন চমৎকার গায়িকা। মায়ের কণ্ঠে গান আর পারিবারিক সাংস্কৃতিক আবহই ছোটবেলা থেকে সঞ্জয়ের কানে সুরের বীজ বুনে দিয়েছিল। বাবা সন্তোষ দেব এবং মা মিতা দেবের সঙ্গে প্রায় 2 যুগ আগে সঞ্জয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসেতে পাড়ি জমান। সেখানেই সঙ্গীত চর্চার মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন। বাংলাদেশের অনেক শিল্পীর জন্য তিনি গান তৈরি করেছেন, কাজ করেছেন বলিউডেও। দেশ ছাড়লেও চট্টগ্রামের স্মৃতি আর বাংলাদেশের মাটির টান তিনি কখনোই ভুলে যাননি। সান জোসের বহুমাত্রিক সংস্কৃতি ও গ্লোবাল মিউজিক তাকে দারুণভাবে আকৃষ্ট করে, তবে মনের গভীরে সবসময় লুকিয়েছিল বাংলা লোকজ সুরের প্রতি এক অদ্ভুত ভালোবাসা। আমেরিকায় তিনি সান জোস স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে ডিগ্রি অর্জন করেন, কিন্তু ব্যবসার খাতার চেয়ে তার মন পড়ে থাকত মিউজিক সফটওয়্যারের গ্রাফ আর বিটের ওঠানামায়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি পুরোদমে সঙ্গীত প্রযোজনা বা মিউজিক প্রোডাকশনে জড়িয়ে পড়েন। শুরুতে বন্ধু ও সহ প্রযোজক কুনাল আগরওয়ালের সাথে জুটি বেঁধে কাজ শুরু করেন। প্রথম দিকে বেশ কিছু বলিউড সিনেমার সাউন্ড ট্র্যাকেও কাজ করার সুযোগ পান। তবে তিনি কোনো গণ্ডিতে আবদ্ধ থাকতে চাননি। চেয়েছিলেন নিজের তৈরি ইলেকট্রনিক ডান্স মিউজিকে দক্ষিণ এশীয় বা সাউথ এশিয়ান সুরের একটা ফিউশন তৈরি করতে। 2014 সালে তার ক্যারিয়ারের বড় একটি মাইলফলক আসে। সাংগ্রি লা টপ 40 চার্টে জায়গা করে নেয়, জিতে নেয় মর্যাদাপূর্ণ ভিমা মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা মিউজিক ভিডিওর পুরস্কার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সঞ্জয়কে। লস অ্যাঞ্জেলেসে নিজের স্টুডিও গেড়ে বসেন তিনি। বিশ্বখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড GOT7 এর তারকা মার্ক টুয়ানের সাথে তার 1 in a Million গানটি ব্যাপক ঝড় তোলে। এছাড়া ভারতের জনপ্রিয় তারকা গুরু রণধাওয়ার সাথেও তিনি বেশ কিছু কাজ করেন। এবারের ফিফা বিশ্বকাপ 2026 অফিসিয়াল সাউন্ড ট্র্যাক অ্যালবামে জায়গা করে নেয় সঞ্জয়ের সঙ্গীত প্রযোজনা। ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে যেখানে শাকিরা, দ্য রোলিং স্টোনস, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয়ের মতো কিংবদন্তিরা ছিলেন, সেখানে একজন বাংলাদেশী হিসেবে সঞ্জয়ের নাম যুক্ত হওয়া অবশ্যই এক বিশাল অর্জন। ফিফার অফিসিয়াল মিউজিক প্রজেক্টের অংশ হিসেবে মুক্তি পায় তার প্রযোজিত গান সির সির। এই ট্র্যাকে সঞ্জয়ের সাথে কণ্ঠ মেলান বলিউড সেন্সেশন এবং গ্লোবাল ড্যান্সার নোরা ফাতেহি ও ফ্রেঞ্চ আরবান পপ ও হিপ হপ তারকা ডেজে ড্রিয়াম। আরও আনন্দের বিষয় হলো এই ট্র্যাকটির নেপথ্যে সঞ্জয়ের সাথে কো প্রডিউসার ও কো রাইটার হিসেবে কাজ করেছেন লস অ্যাঞ্জেলেস ভিত্তিক আরেক গুণী বাংলাদেশি মিউজিশিয়ান রাসেল আলী। দুই বাংলাদেশির এই যুগলবন্দি বিশ্ব ফুটবলের অফিসিয়াল মিউজিক আর্কিটেকচারে এক নতুন ইতিহাস। 12 জুন 2026 কানাডার টরন্টো স্টেডিয়ামে কানাডা বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার উদ্বোধনী ম্যাচের ঠিক 90 মিনিট আগে মঞ্চে লাইভ পারফর্ম করতে নামেন সঞ্জয়। নোরা ফাতেহি এবং ডেজে ড্রিয়ামের সাথে যখন তিনি স্টেডিয়ামের লাখো দর্শককে নিজের বিটে থরথর করে কাঁপাচ্ছিলেন, তখন তার পুরো মনোযোগ ছিল নিজের শিকড়ের প্রতি। পরনের বিশেষ কাস্টমাইজড মেরুন জ্যাকেটের হাতায় সুই সুতোয় বোনা ছিল বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার আর লাল সবুজ পতাকা। পারফর্ম করার সময় সঞ্জয় বারবার ক্যামেরার সামনে নিজের জ্যাকেটের সেই অংশটি উঁচিয়ে ধরছিলেন এবং বুকের উপর হাত রাখছিলেন। শো শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে সঞ্জয় লেখেন, আমার মানুষ, এটা কেবল সুন্দর কিছু শুরু মাত্র। প্রীতম হাসান, আলিফ আলাউদ্দিন সহ বাংলাদেশের শীর্ষ সারির সঙ্গীত শিল্পীরা সঞ্জয়ের এই আন্তর্জাতিক সাফল্যকে বাংলাদেশের সঙ্গীতের সবচেয়ে বড় ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যায়িত করেন। সঞ্জয় দেব প্রমাণ করেছেন শিকড়কে ভালোবেসে নিজের মেধা আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করলে বিশ্বমঞ্চের যে কোনো আলোকেই নিজের করে নেওয়া সম্ভব। সঞ্জয় দেবের এই সুরের যাত্রা বহুদূর এগিয়ে যাক, বিশ্বমঞ্চে বারবার উচ্চারিত হোক বাংলাদেশের নাম।